যারা আর টবি কুয়াশায় ঢাকা পাহাড়ে পথ বেয়ে উঠছিল, যেখানে বাতাসটা মনে হচ্ছিল ঠান্ডা ছোট ছোট আঙুলের মতো। পিপ নামে এক খুদে পড়ি জারার হেয়ার ক্লিপের ওপর বসে সামনে ইশারা করল। পিপ ফিসফিস করে বলল, চূড়াটা চূড়া নয়। চূড়ায় উঠে তারা দেখল একটা সাদা মাটা পাথরের খিলান। যারা যখন সেটা ছুল, কুয়াশা পর্দার মতো সরে গিয়ে দুদিকে ভাগ হয়ে গেল। ভেতরে একটা বিশাল নীল প্রাণী ঘুমিয়েছিল, বিশাল এক বিড়ালের মতো গুটিসুটি হয়ে, বরফের শিং আর মেঘের মতো লেজ নিয়ে। টবি তার গ্লাভসটা ফেলে দিল। প্রাণীটার চোখ খুলল, ধীরে শান্তভাবে। ওটা গ্লাভসটা শুকে দেখল, তারপর হাঁচি দিল ছোট্ট এক তুষার ঝড়। তুষারটা বাতাসে একটা মানচিত্রের মতো আকার নিল, পাহাড়ের ভেতরে লুকানো এক দরজা দেখিয়ে দিল। পিপ খিলখিল করে বলল, ও দিকনির্দেশ হাঁচি দিয়ে দেয়। তারা মানচিত্র ধরে পাথরের ফাটলের ভেতর ঢুকল, আর পেল এক উষ্ণ সুড়ঙ্গ, যেখানে জলজলে স্ফটিক ছিল, আর ছিল চাঁদের মতো আকৃতির তালা দেওয়া একটা সিন্দুক। প্রাণীটা আলতো করে তালাটায় টোকা দিল, আর সেটা টিক করে খুলে গেল। একটা ছোট্ট ভাসমান লণ্ঠন উপরে উঠে এলো, সূর্যোদয়ের মতো আলো দিয়ে সুড়ঙ্গটা উজ্জ্বল করে দিল। এখন পাহাড়টা আর ভয়ঙ্কর লাগছিল না, ওটা মনে হচ্ছিল এক গোপন বন্ধু। এই ধরনের আরও রোমাঞ্চকর গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবে না।